শেখার পর্ব শেষ। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ ছোট ছোট অংশগুলো আমরা জানবো। সো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আমরা একটা ইমেজ নিলাম। কি নিলাম? একটা ইমেজ নিলাম। কথা বলবেন, এখন কিন্তু কথা বলবেন এবং প্রশ্ন করবেন। দেখেন সালমান ভাইকে নিলাম। সালমান ভাইকে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা ছোটখাটো একটা ছবি নিই, উনি তো অনেক বড় মাপের মানুষ। আচ্ছা পিজিটার জপি, এই আমরা সবসময় আমাদের সেই ঐতিহাসিক ছবিটাই ভালো, তারপরে আরেকটা আসছে, সমস্যা নেই। এখন দেখেন আমি একটা ইমেজ নিয়েছি। কি নিয়েছি? একটা ইমেজ নিয়েছি। ইমেজ নেওয়ার পরে যদি আমি একটা পি ট্যাগ নিই এবং সেই পি ট্যাগের মধ্যে ধরেন 100টা ওয়ার্ডস নিয়েছি। দেখেন ব্যাপারটা হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি, পি ট্যাগটা মানে ইমেজটা তো আছে, তারপরে কি আসছে? পি ট্যাগ। এখন আমরা বেসিক্যালি কি জানি? আমরা যদি ইমেজটাকে বলি তোমার ডিসপ্লে কি? নান। ডিসপ্লে কি? নান। এখন কিন্তু খুঁটিনাটি জিনিসগুলো শিখাবো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ডিসপ্লে নান করে যদি সেভ করে দিই তখন কি হলো? ইমেজটা নাই হয়ে গেল, মানে ইমেজ নাই, ইমেজটা নাই। বাট ডিসপ্লে নান মানে হচ্ছে সে ওই ট্যাগ চলে যাবে, ট্যাগটাই চলে যাবে। আমি একটু ইন্সপেক্ট করে দেখি। ডিসপ্লে নান মানে হচ্ছে ওই ট্যাগটাই কি হবে? চলে যাবে। দেখেন এখানে হিডেন আছে, বাট এখানে কি ইমেজের কোনো অস্তিত্ব আছে? ইমেজের জায়গাটাই চলে গেছে না? এখন এখন ধরেন নেওয়া হলো, ধরেন আপনার কোনো একটা ছবি এই মুহূর্তে আপনি প্রকাশ করতে চাচ্ছেন না, কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে চাচ্ছেন। আমি আবারও বলি, আপনি একটা ছবি, আপনার ওয়েবসাইটের একটা ছবি এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছেন না। ধরে নিলাম আপনি টাইম সেট করে দিলেন যে ঠিক 12টা 1 মিনিট বাজেই এই ছবিটা প্রকাশিত হবে। 12টা 1 মিনিট বাজেই এই ছবিটা প্রকাশিত হবে, এর আগে হবে না। কিন্তু এই জায়গাটা সে দখল করে রাখবে। বুঝাইতে পারছি? ছবির জায়গাটা খালি থাকবে। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন। কি করতে হবে? ভিজিবিলিটি হিডেন। এটা লিখে যখন সেভ করব, দেখেন ইমেজটা কিন্তু শো করছে না, বাট ইমেজটা কি? জায়গাটা রেখে দিয়েছে। ইমেজটা কি করেছে? তার জায়গাটা কিন্তু রেখে দিয়েছে। আপনি যদি চান ডিসপ্লে নান করলেও তো একই কাজ হয়, সেটা করি। ডিসপ্লে নান করে দেখেন সেভ দেওয়ার সাথে সাথে দেখবেন এই পি ট্যাগটা উপরে উঠে গেছে। আমি একটু সেভ দিই, এই দেখেন পি ট্যাগটা কি করছে? ইমেজের জায়গাটা কভার করে নিছে। সো ভিজিবিলিটি আর ডিসপ্লের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ডিসপ্লে নান করলে ওই ট্যাগটাই কি হয়ে যায়? নাই হয়ে যায়। ট্যাগটা ধরেই নাই হয়ে যায়। বাট যখন আপনি ভিজিবিলিটি হিডেন দেন, তার মানে হচ্ছে ট্যাগটা ওখানে কি করতেছে? অবস্থান করতেছে, সে তার জায়গাটা কি করেছে? দখল করে রেখেছে। হুম, দখল করে রেখেছে। এতটুকু ক্লিয়ার? ওকে। ফ্লোট 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 সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? যেমন ফ্লোটটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়, বা ফ্লোটের কোনো ঝামেলা, বা ডিসপ্লে প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা? ওকে। আমি আল্লাহর রহমতে যতটুকু বুঝাইছি, খুব বেশি প্রশ্ন থাকার কথা না, বাট প্রশ্ন থাকলে করতে পারেন। আরেকটা জিনিস দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, আমি মানে মিস্টেকেনলি হয়তো দেখানো হয় নাই বা মনে ছিল না। সেটা হচ্ছে ধরেন আমি এখানে অনেকগুলো H1 ট্যাগ নিলাম, অনেকগুলো H1 ট্যাগ নিলাম এবং সেখানে লিখলাম মৌসুমি, মানে আমার নামটাই লিখলাম আর কি। সো এটাকে কপি করি, সেভ করলাম, তাই না? এখন একটা জিনিস দেখেন, আমরা যদি একটা এইচ কি ধরবো? H1 না? এই H1কে যদি কালার দেই রেড, কি হবে? সবগুলো মৌসুমি রেড হয়ে গেল। সবগুলো মৌসুমি রেড হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে সবগুলো ধরবো না, 2 নাম্বারটাকে রেড করব শুধুমাত্র, ঠিক আছে? বা 3 নাম্বারটাকে রেড করব। আপনি হাইলাইট করতে চাচ্ছেন, আমি সবগুলোকে ধরবো না, সিলেক্ট করে। তাহলে আপনি কিভাবে ধরবেন? এটাই হচ্ছে এখন। ক্লাস তো নিতে পারেন, ধরেন একই ক্লাসের অনেকগুলো আছে, তখন কি করবেন? মানে একই নামের অনেকগুলো আছে,
সো সেটা করার জন্য আচ্ছা দেখেন, সেটা করার জন্য আমরা যেটা করব, h1টা লিখলাম, h1টা লিখলাম। আচ্ছা আমি আরেকটু ডিটেল বোঝাই, সংক্ষেপে না, মানে এত সংক্ষিপ্ত করাটা ঠিক হবে না। কেটে দিই, কেটে দিলাম সব কিছু। দেখেন প্রথমে একটা বক্স নিলাম, একটা বক্স নিয়েছি, তার মধ্যে কতগুলো এ ট্যাগ নিলাম, কতগুলো এ ট্যাগ নিলাম, এবং ভালো করে দেখেন, এবং এই এ ট্যাগের মধ্যে লিখলাম বাটন, সরি বাটন লিখেছি, সেভ করলাম, আসছে বাটন। আমি এইগুলাকে কয়েকটা কপি করলাম, কয়েকটা কপি করলাম, সেভ করলাম। এখন এখন যেটা করব সেটা হচ্ছে, এখন আমি বক্সের যে কোনো একটাকে ধরবো। তো প্রথমে আগে একটু বক্স, ডট বক্সের মধ্যে কি আছে, এ ট্যাগ, তাই না? এগুলার একটু ডিজাইন করি, লাইক এটাকে একটু ডিসপ্লে ব্লক করি, একটা প্যাডিং দেই, প্যাডিং দিলাম লাইক 25 পিক্সেল, এটার একটা কালার দিলাম, কালার দিলাম হোয়াইট, এবং এটার একটা কি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, সরি ব্ল্যাক, ওকে। আচ্ছা এটা একটা মার্জিন বটম দিই, মার্জিন বটম দিলাম 15 পিক্সেল, এবং এবং ফন্ট ফ্যামিলি আপনারা জানেন এটা আমার পছন্দের, কার্সিভটা আমি খুব পছন্দ করি, ওকে সেভ করি। আসছে মোটামুটি, সে কি করেছে, পুরা জায়গাটা দখল করে নিয়েছে। মানে এখন আমি তো এটা চাচ্ছি না, আমি কি চাচ্ছি, সবগুলোকে কালার করতে চাচ্ছি না। এখন আমি একটা এ ট্যাগকে ধরেছি, মানে কি হয়েছে, সে সবগুলারে সিলেক্ট করে নিছে, তাই তো? বাট আমি চাচ্ছি যে কোনো একটাকে ধরতে, আমি কি চাচ্ছি, যে কোনো একটাকে ধরতে। তাহলে প্রথমে আমি বক্সের মধ্যে যাব, গিয়ে এ কে ধরবো, এবং একে বলবো এনটিএইচ চাইল্ড, এনটিএইচ চাইল্ড 2, ধরলাম 2, আপনি যে কোনো একটা ধরতে পারেন। 2 কে ধরে এইটাকে এখন একটু ডেকোরেট করি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম রেড, সেভ করি। আসছে? তাহলে এখন কি আমরা পারবো যে কোনো একটাকে ধরে কালার করতে, যদি একই রকম থাকে? একটাকে যে কোনো একটা ক্লাসকে, অনেকগুলো নাম থাকুক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট একটাকে কি ধরতে পারবো? জি। আমি 2টাকে চেঞ্জ করে দিয়ে 3 দিলাম, দেখি কি হয়। 3 নম্বরে আসছে, 3 বাদ দিয়ে আমি 5 দিলাম, দেখেন আসছে। জি আপু। তার মানে কি, আমরা সেম নেমে অনেকগুলো ক্লাস থাকলেও একটা ক্লাস ধরতে পারবো কিনা, একটা ক্লাস পারবো ধরতে পারবো কিনা? ইনশাল্লাহ পারবো। এখন আর একটা ইনশাআল্লাহ পারবো। মজার ব্যাপার দেখেন, একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, একটু সেভ করি। আচ্ছা ইংলিশে স্পোকেন করতে পারেন কে কে খুব ভালো? ইংলিশে স্পোকেনের স্কিল আছে কার? আপু আমরা তো বাঙালি। সো হোয়াট, ইংলিশ ইজ অলসো ল্যাঙ্গুয়েজ। আমরা নন নেটিভ স্পিকার, তারা নেটিভ স্পিকার। আমরা বাংলায় নেটিভ স্পিকার, তারা নন নেটিভ, দ্যাটস ইট। বাট ইংলিশটা ভালোভাবে শেখার অধিকার সবারই, এবং সুন্দরভাবে শেখা উচিত। ওকে, এটা আপনাদের ফ্রিল্যান্সিংয়ের একটা পার্ট হিসেবে থাকবে। সো নেক্সট যেটা, সেটা হচ্ছে আমরা একটা মজার জিনিস শিখবো। এখানে মোট কয়টা আছে? 3 আর 3 6টা, তাই তো? কয়টা আছে? 6টা। আমি আরেকটা কপি করি, 7টা বানিয়ে দিই। অ্যাট দিস টাইম কয়টা আছে টোটাল? 7টা। 7টা। এক্স্যাক্টলি। এখন একটা মজার ব্যাপার দেখেন, খুবই 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 মজার। আমি চাচ্ছি জোড়গুলো এক কালার হবে। জোড় কোনগুলা? এই যে সেকেন্ড, ফোর্থ, 6 নাম্বার, তাই তো? সো আমি চাচ্ছি এখানে যে জোড় নাম্বারগুলো আছে সেটা কি হবে, এক কালার হবে। এই যে দেখছেন, ইভেনগুলো, মানে আমি শুধু কোনগুলো ধরেছি, ইভেনগুলো। ইভেন। হ্যাঁ, এখন আপনি চাইলে এই বক্সকে বলে দিতে পারেন যে আমি অডগুলাটাকেও ডিজাইন করতে চাই। তাহলে আপনি এখানে কি লিখবেন? অড, শেষ। এখন ব্যাকগ্রাউন্ড কি দিবেন? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম অ্যাকোয়া।
ওকে, সেভ। আসছে না? জি আপু আসছে। তাহলে কি আমরা এভাবে যে কোনো ক্লাস অনেকগুলো থাকলেও ধরতে পারবো, মানে সিলেক্ট করতে পারবো কিনা? এটা কিন্তু খুবই পারবো। গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আচ্ছা আপু, হুম হুম যদি আমি সিলেক্ট করি 1 টু 7, হুম হুম। ওয়ান। 1 টু 7, তাহলে এই যে আপনি এখানে একবার ওয়ান দিবেন, পরে আবার এনটিএস চাইল্ড নিয়ে টু দিবেন, আবারও এনটিএস চাইল্ড নিয়ে থ্রি দিবেন। ওখানে 1, 2 এরকম দিতে হবে না? আচ্ছা, আমি একবার দিয়ে দেখাই। আপনি চাচ্ছেন ওয়ান কমা 2, টু কমা ফাইভ। 7, আচ্ছা তাই। এই যে আমি এটা কেটে দিলাম, সেভ করলাম। আপনার বুদ্ধি কাজে লাগছে না, আমি যেটা বলেছি সেটাই করতে হবে। জি আপু, সিঙ্গেল করে আপু দিতে কি হবে। ফার্স্ট টু লাস্ট দিলে কাজ করবে? হ্যাঁ, ফার্স্ট বা লাস্ট দিলে কাজ করবে? ফার্স্ট বা লাস্ট ওইটা তো আলাদা ব্যাপার ভাইয়া। ফার্স্ট বা লাস্ট ওইটা তো সিলেক্ট করা, বাট একসাথে মাল্টিপল তো আপনি নিতে পারছেন না। আপনি জোড়গুলো নিতে পারছেন, আপনি বেজোড়গুলো নিতে পারতেছেন। আপনি নইলে আমাকে সিঙ্গেল করে দিতে হবে। সিঙ্গেল করে দেন, ঝামেলায় কেন যাবেন? সো আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে চাইল্ডগুলো ধরতে হয়, এনটিএস চাইল্ড জি কিভাবে আপু। ধরতে হয়? ওকে, ফাইন। এখন আরেকটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাস। কি ক্লাস? অ্যাক্টিভ ক্লাস। প্রথমে দেখেন, প্রথম যে বাটনটা আছে সেখানে আমরা একটা ক্লাস নেই। ক্লাস নেম দেই কি? অ্যাক্টিভ। ক্লাস নেম কি দিয়েছি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। মানে সে খুবই কর্মঠ, এই মুহূর্তে ধরে নেওয়া হলো। সো ডট বক্স নিলাম এবং এ নিলাম, এবং এর মধ্যে কি আছে? ডট অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, তাই না? সেটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্লু ভায়োলেট। সেভ। সুন্দর না? আচ্ছা, কে গান গাচ্ছে? আচ্ছা, শুনেন। এখন কি মানে এটার কারণ হচ্ছে, আপনার কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে, সাপোজ আমরা যদি W3 স্কুলে আবারও ফিরে যাই, তাহলে আমরা দেখব কোনো একটা স্পেশাল কিছু। আচ্ছা, এটা নেই না, এটা নেই। আম, আপনারা আপনাদের জনপ্রিয় কোনো একটা ওয়েবসাইটের নাম বলেন। মৌসুমি। আচ্ছা, দরকার নেই। আচ্ছা, আপনার ব্যাপারটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে গেলে দেখবেন যে এখানের মেনুটা, মানে প্রথম হোম মেনুটা অন্য কালারের। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাস দিয়ে করা হয়। সাপোজ এখানে এই যে আমরা হোভার করতেছি, হোভার করলে একটা কালার চেঞ্জ হচ্ছে না? এটা কিভাবে করব? এই হোভারটা কিভাবে করব? মানে আমি চাচ্ছি আমার এই লেখার উপর হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তা সেটা কিভাবে করব? জি আপু, হোভার এটা অ্যাকসেপ্ট। ড- হ্যাঁ, এ হোভার, তাই তো? এ হোভার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? আমার লেখা কি ঠিক আছে কিনা? জি আপু, তাহলে তো সবটি হবে একসাথে। সবটি হবে। আর এটা কেন হবে না বলেন তো? এটার অ্যাক্টিভ কালার, মানে আমি এটাকে ফিক্সড করে দিয়েছি। সে অলওয়েজ এটাই থাকবে। কি থাকবে? সে অলওয়েজ এটাই থাকবে। বুঝাইতে পারছি? ওকে। অ্যান্ড দেন নেক্সট যেটা ছিল, আর তো তেমন কিছু নাই। আমি মোটামুটি একটা সংশোধনী দিয়ে এত আপনার কি ওয়েবসাইটে খুশি থাকে 1 2 3 4